ওস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বারবার একাধিক দিন আপনাদেরকে বলেছে আদর্শ পরিবারের ব্যাপারে। জন্ম দিতে পারলে মা হওয়া যায় না, জন্ম দিতে পারলে বাবা হওয়া যায় না। একাধিক দিন আপনাদেরকে বলেছে বাবা হতে গেলে তার নিজস্ব আভিজাত্যের প্রয়োজন আছে, বাবা হতে গেলে, পরিবারের গার্ডিয়ান হতে গেলে, পরিবারের মাতা মুরব্বী হতে গেলে নিজের আভিজাত্যের প্রয়োজন আছে, নিজের ক্ষমতার প্রয়োজন আছে। বিবাহ করলেন জৈবিক চাহিদা পূরণ করার জন্য, আর আপনি মনে করছেন যে সন্তান হবে ইব্রাহিমের সন্তান ইসমাইল যেমন হয়েছে এরকম হবে, আপনার সন্তান ওই ডিপজল বিষ্ণু এদের মতো হবে। আরো যত ধরনের নোংরা কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত। আপনি বিবাহ করেছেন নিজের জৈবিক চাহিদা পূরণ করার জন্য, বিবাহ যখন করেছেন, স্ত্রী মিলন করেছেন, দোয়া তাই করেন নাই, জানাই নাই দোয়া, দোয়াই জানা নাই আপনার। বিসমিল্লাহ বলে যে কথাটা, এই কথা বলা ঠিক নয়, এই কথা বলা যাবে না। বিসমিল্লাহকে ছোট করা হবে, শুরুতেই গলদ। আপনি মনে করছেন আপনার এই ঘরে মারিয়াম আলাইহিস সালামের ঘরে যে ঈসা আলাইহিস সালাম এসেছেন, আপনার ঘরে ঈসা আলাইহিস সালামের মতো সন্তান আসবে? পশ্চিম কালেও নয়। আপনার সন্তান হবে ডাকাত, আপনার সন্তান হবে বদমাশ, আপনার সন্তান হবে চোর, আপনার সন্তান হবে জুয়াখোর, যদি এরকম অবস্থায় হয়। আর যদি আপনি আপনার সন্তানের জন্য যদি আল্লাহর নিকটে দোয়া করেন, আপনি আপনার স্ত্রীর নিকটে যাচ্ছেন, আল্লাহর নিকটে দোয়া করছেন, আল্লাহ আমাকে একটা উত্তম সন্তান দান করো, যে সন্তান নিজে নেক হবে, আমার পিতামাতা আমাদের উপর তারা সদয় হবে, এ জাতির জন্য কল্যাণময় হবে, এরকম দোয়া কয়বার করেছেন আপনার সন্তানের জন্য? না, আপনি শুরুতে ইনিশিয়ালি এটা করেননি, কিন্তু এখন কতদিন নামাজের পরে সন্তানের জন্য এরকম দোয়া করেছেন? সন্তানের জন্য একাধিকবার দোয়া করেছেন, আল্লাহ আমার সন্তান মাস্টার্স পাস করেছে, আমার সন্তানের একটা চাকরি জুগিয়ে দাও, আল্লাহ আমার সন্তান বিসিএস ট্রাই করছে, আল্লাহ আপনি আপনার সন্তানকে সেখানে উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও, আল্লাহ আমার সন্তান মেডিকেলের চান্স পাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করছে, তুমি তাকে সফল হওয়ার তৌফিক দাও, আল্লাহ আমার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যত ধরনের বিশ্ববিদ্যালয় রয়েছে সকল বিশ্ববিদ্যালয়ে সে ট্রাই করছে, আল্লাহ তুমি তাকে সেখানে সফল হওয়ার তৌফিক দাও। একবারও বলেননি আল্লাহ তুমি আমার সন্তানকে নেক সন্তান হিসেবে কবুল করো। বিশ্বাস করেন একটাও বলেননি। আপনারা নিজেরা নিজেদেরকে প্রশ্ন করিয়েন তো এই কথা বলছেন কিনা।